বিহারের বিজেপি বিধায়ক লালন পাসওয়ানের দাবি নকশাওয়ালা তাদের চাঁদা চাইছে। দাবি মতো টাকা না দিলে খুনের আশঙ্কা রয়েছেন তিনি। সেই ঘটনায় এবার পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব বিজেপি বিধায়ক। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বারবার দাবি করে এসেছেন তার আমলে শান্তি ফিরেছে রাজ্যে, কিন্তু সেই বিহারেই খুন হওয়ার আশঙ্কা দিন কাটাচ্ছে বিধায়কের, তাও আবার নীতিশের জোর সঙ্গে বিজেপির বিধায়কের। পীরুপৈত্তির পদ্ম বিধায়ক লালন পাসওয়ান অভিযোগ তুলেছেন নকশাওয়ালারা তার থেকে চাঁদা চাইছেন। 20 লাখ টাকা দাবি করা হয়েছে বিধায়কের থেকে। দাবি মতো টাকা না দিলে তাকে মেরে ফেলা হতে পারে বলে আশঙ্কা করছেন লালন। বিজেপি বিধায়কের অভিযোগ, তার প্রাণ সংশয়ের কথা পুলিশকে জানালেও পুলিশ সেটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। কেন্দ্রে ক্ষমতাসীন এনডিএ সরকারের অন্যতম শরিক দল নীতিশের জেডিইউই জোট নির্ভর সরকারের সমীকরণে নীতিশের দলের গুরুত্ব রয়েছে যথেষ্ট। এবারের কেন্দ্রীয় বাজেটের কুর্সি বাঁচানোর লক্ষ্যে নরেন্দ্র মোদী সরকার বিহারের জন্য ঢালু বরাদ্দ করেছে বলে দিচ্ছে বিরোধীরা। এবার সেই বিহারের পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বিজেপি বিধায়ক। লালনের বিধানসভা কেন্দ্রটি পড়ে ভাগলপুর জেলার মধ্যে। তার দাবি, মুখ্যমন্ত্রী নীতিশকে এবং ভাগলপুরের এসএসপিকে নিজের আশঙ্কার কথা জানিয়েছেন। সেই মতো বিষয়টি খতিয়ে দেখতে কাহলগাঁও মহকুমার পুলিশ আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছিল। সংবাদ মাধ্যমের কাছে পাসওয়ানের অভিযোগ, কাহলগাঁওয়ের মহকুমার পুলিশ আধিকারিক বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। দাবি করেছেন তিনি নাকি 24 ঘন্টার মধ্যেই বিষয়টি পুরো খতিয়ে দেখে ফেলেছেন, অথচ 4 মাস আগে একজনকেও গ্রেপ্তার করা হয়নি বলে বিজেপি বিরোধীদের বক্তব্য। তার বিধানসভা এলাকাটি বিহার ঝাড়খণ্ডের সীমানায় অবস্থিত। বেআইনি পাথর খাদানকে পাথর কেনা বেচার জন্য চেরা কারোবারিদের মুক্ত অঞ্চল হয়ে উঠেছে এই এলাকা। তিনি বলেন, বিষয়টি আমি বিধানসভাতে উত্থাপন করেছিলাম, রাজ্য সরকারেও করা পদক্ষেপ নিয়েছিল, কিন্তু মূল চক্রীরা এখনো বাইরেও রয়ে গিয়েছে। পাথর মাফিয়ারা এখন আমাকে ও আমার পরিবারকে নিশানা করেছে। আমার সন্দেহ মহকুমার পুলিশ আধিকারিক ওই একই চক্রের সঙ্গে যুক্ত বলে আমি আমার পরিবার আশঙ্কার মধ্যে রয়েছি। পুলিশের বিরুদ্ধে এই অভিযোগের কথা বিহারের মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বিজেপি বিধায়ক। এই পরিস্থিতি একটি বিহিত চাইছেন তিনি নীতিশের কাছে। বন্ধু দলের বিধায়কের থেকে এমন অভিযোগ পরে নীতিশও বিহার পুলিশকে পাসওয়ানের আশঙ্কা পর্যালোচনা করতে দেখতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।